বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি রেস্টুরেন্ট স্টাইলে নুডলস করছি। নুডলস করে দেখাবো তোমাদের। দেখো এই যে আমি নিয়ে নিয়েছি নুডলস। আর এটা করার জন্য আমি কী কী নিয়েছি দেখে নাও। আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বড় পেঁয়াজ, ক্যাপসিকাম আছে, গাজর আছে, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম আছে আর দুটো ডিম আছে। এটা দিয়েই আজকে করবো। আর সোয়া সস আর টমেটো সস তো থাকবেই বন্ধুরা। চলো বন্ধুরা, আমি কড়ার মধ্যে জল গরম করে নিই। জলটা গরম হলে আমি কিন্তু নুডলসটা দিয়ে দেবো। আর তার মধ্যে অল্প একটু নুন দেবো, অল্প একটু ভিনিগার দেবো, একটু সাদা তেল দেবো। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি নুডলসটা দিয়ে এটা সেদ্ধ করে নিই। বন্ধুরা দেখো আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু সামান্য নুন, অল্প একটু ভিনিগার আর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, খুবই সামান্য নুন দিয়ে দিলাম। অল্প একটু ভিনিগার দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো ভিনিগার দিয়ে দিচ্ছি। আর অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। আমার এটা একটুখানি ফুটে উঠলে আমি কিন্তু নামিয়ে নেবো বন্ধুরা। এটা একটু সেদ্ধ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি ডিম দুটো নিয়েছি, ওটা একটুখানি ভেজে নেবো বন্ধুরা। তোমাদের সবটাই দেখাবো কীভাবে আমি নুডলস করছি। পুরো দেখো, আমি পুরো রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু নুডলসটা বানাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে কী কী দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো। আমি একটুখানি নুন দিয়েছি, একটু ভিনিগার আর একটুখানি সাদা তেল দিয়েছি। এবার এটা নাবিয়ে নিই। নাবিয়ে আমি ডিমের অমলেটটা ভেজ করে নেবো আগে। এই যে দুটো ডিমকে আমি দেখো নুন দিয়ে দিয়েছি, এটা একটু গুঁড়ে নিই। তারপর কিন্তু আমি ডিমটা ভেজে নেব। ভেজে তারপর কিভাবে করছি তোমরা দেখতেই পাবে। চলো বন্ধুরা রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার কিন্তু নুডলসটা নামানো হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দেওয়ার উদ্দেশ্য এটা কিন্তু একটার সাথে একটা জড়াবে না, ঝরঝরে থাকবে, তার জন্য এটা ভালো করে মাখিয়ে নিই। তারপর আমি ওদিকে কিন্তু ডিমের অমলেটটা করে আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো আমি কিন্তু এই যে সাদা তেল মাখিয়ে রেখেছিলাম বলে দেখো নুডলসটা একদম পুরো ঝরঝরে হয়ে আছে পুরো। তোমরা বাড়িতে যখন করবে না এরকম সাদা তেল মাখিয়ে রাখবে। দেখো কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি এই যে কড়াটা বসিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমটা কিন্তু এই যে দেখ কীভাবে ভাজছি। তোমরা যদি মনে করো ডিম দেবে না, না দিতে পারো, কিন্তু ডিমটা দিলেই খেতে খুব ভালো লাগে। এবার এটাকে আমি একটুখানি কেটে কেটে নিচ্ছি। দেখো আমার মোটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। নামিয়ে তোমাদের দেখাচ্ছি এবার কীভাবে করব। এবার আর একটা কড়া বসিয়ে দিচ্ছি আমি বন্ধুরা। কড়ার মধ্যে কিন্তু আমি আজকে সাদা তেল দিয়ে নুডলস করবো। সাদা তেল দিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি, তারপর দেখতে থাকো আমি কীভাবে করব। বন্ধুরা দেখো আমার কিন্তু ডিম ভাজাটা হয়ে গেছে। আমি ডিমটা দেখো এই যে এরকম জুড়ো জুড়ো করে ভেজে তুলে রেখেছি। এবার এই যে একটা পাত্রে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কি দিচ্ছি তোমরা দেখতেই পাবে। আমি প্রথমেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, গাজর দিচ্ছি, বিনস দিলাম, আর এই যে বন্ধুরা দেখো রসুন কুচি, আদা কুচি, এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর এই যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি এগুলো ভেজে নেব হালকা করে। এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আমি এখনই নুন দিয়ে দিলাম, 1 চামচের মতন দিয়ে দিলাম নুন। এবার এটা ভালো করে একটু করে ভেজে নিই।
বন্ধুরা দেখো, এটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি টমেটো সস আর সোয়া সস দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু সোয়া সস দেবো আর টমেটো সস দিয়ে দেবো। এবার এটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা এর মধ্যে এবার টমেটো সস দিয়ে দিচ্ছি। একটু সোয়া সস দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এই যে বন্ধুরা দেখো, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আমি আবার পরে একটু দেবো। এবার ভালো করে এটা ভেজে নিই বন্ধুরা, তারপরে কিন্তু আমি চাউমিনটা দিয়ে দেবো। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, কি বলবো। এবার আমি চাউটা দিয়ে দেবো বন্ধুরা। এবার আমি চাউটা দিয়ে দিচ্ছি, মানে নুডলস, যে নুডলসটা দিয়ে দিলাম। বন্ধুরা এবার দেখো, নুডলসটা পুরো আমি দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে এটা সমস্ত কিছু দিয়েছিলাম, ক্যাপসিকাম, সোয়া সস, টমেটো সস, গাজর দিয়ে সব কিছু দিয়েছিলাম। এবার ওটার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার কিন্তু নুডলসটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আরেকটু এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। আর অল্প একটু বিন নুন দিয়ে দেবো বন্ধুরা, অল্প একটু এই যে বিন নুন দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা আমি দেখো অল্প একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি আর অল্প একটু ওপর থেকে বিন নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি নামিয়ে নেবো। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কিন্তু নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কমপ্লিট। এবার আমি নামাচ্ছি। নামিয়ে আমাদের কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু নুডলস বানিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।